হ্যাঁ, এর মধ্যে গিফটস আছে, তোমার জন্য নিয়ে এসেছি। তোমাকে না দেওয়া পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না আমি। গিফটস? ইয়েস, গিফটস। নাও অ্যাপ্রন আর এই বইটা 101 উইশ টু বি এ গুড হোম মেকার, তোমার কাজে লাগবে। নাও নাও, আরও অনেক কিছু আছে, নাও সব পুরো ধরো ব্যাগটা। সংসার করতে আর বাচ্চা সামলাতে তোমার কাজে লাগবে, ধরো। কি হলো, পছন্দ করে আনতে পেরেছি তো? না, তোমার মতো হাউসওয়াইফের তো এখন এগুলোই দরকার, তাই না? আরে কি হলো বলো, একটাও কথা বলছো না, চুপ করে আছো। আরে কমসে কম একটা থ্যাঙ্কস তো বলো, মিসেস তিস্তা চ্যাটার্জি। কি বলছো কি তুমি ঠাম্মি? হ্যাঁ, মেঘনা আর অভিক এখন আলাদা আলাদা থাকে। কেন থাকে সেটা আমরা কেউ জানি না। আসলে ওরা তো কাউকে কিছু বলেনি না। আমি তো ভাবতেই পারছি না ঠাম্মি, মেঘনা আর অভিক আলাদা থাকে। ওদের মধ্যে এত ভালো একটা সম্পর্ক, ওরা বন্ধুর মতো ছিল ঠাম্মি। দুজন দুজনকে কত ভালোবাসতো। সেই মেঘনা আর অভিক এখন আলাদা থাকে। কি হলো, কি এমন ঘটলো যেটাতে ওরা... রাধা, আমার সাথে এসো, ওনাদের এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, আতিও দিদি। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কগুলো কেমন বদলে যায় না? তুই, আকাশ, অভিক, মেঘনা, ছোটি আর নীল, ওদের সম্পর্কটাও যে আর আগের মতো... আরে বৌদি, তুমি কি ভয় পাচ্ছ? না মানে আমার সাথে কথা বলতে, মানে আমার ব্রো, মানে তোমার হাজবেন্ড কি ভাববে এসব ভেবে? আরে বলো, চুপ করে আছো কেন? তুমি কি ভয় পাচ্ছ? না তাহলে বারবার কেন পালিয়ে যেতে চাইছো তো বুঝতে পারছি না আমি। আমার তো কথা এখনো শেষ হয়নি। তোমার কথা নাকি তোমার অপমান এখনো শেষ হয়নি? কি বলছো, তোমাকে করবো আমি অপমান? না বাবা, তুমি তো এসব ব্যাপারে এক্সপার্ট। অপমান করা, মিথ্যে প্রমিস করা, অন্যের ফিলিংসকে হার্ট করা। নীল, সরি সরি সরি, আমি এক্সট্রিমলি সরি তোমাকে হার্ট করার জন্য। যাই হোক, যা বলছিলাম, আমি না লাইফে একটা বেসিক কথা বুঝে গেছি। মানুষ আসলে সেলফিশ, নিজের কিসের লাভ হবে সেটা ছাড়া কিচ্ছু বোঝে না। তুমি তো এসব ব্যাপারে ভালো বুঝবে, তাই না? তাই আমি ওইসব লায়ার সেলফিশ মানুষের মধ্যে থাকতে থাকতে রিয়েলাইজ করলাম যে এবার আমাকেও আমার ভালোটা বুঝতে হবে। এই আশেপাশের লোকজনের জন্য টাইম ওয়েস্ট না করে না, লাইফে এগিয়ে যেতে হবে। তাই আমার রিসেন্ট স্ট্যাটাসটা তোমার সাথে শেয়ার করতে পারলে খুব ভালো লাগবে। করব? আমি এখন ইন্টারন্যাশনাল মার্কেটে পরিচিত না। আই হোপ কিছুদিনের মধ্যে আমার কোম্পানি হয়ে যাবে। বিদেশে তো একটা অ্যাপার্টমেন্ট আছেই, এবার ভাবছি এখানেও একটা বাড়ি কিনব। এবার একটা ঠিকঠাক মেয়ে দেখে বিয়ে করার প্ল্যান আছে। ঠিকঠাক দেখে নেবো, সে যাই হোক সে যাতে লায়ার না হয়, আর তার সাথে আমার মেন্টালিটিও ম্যাচ করতে হবে। অ্যান্ড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ তার লাইফে একটা অ্যাম্বিশন থাকবে। অ্যাটলিস্ট সে হাউসওয়াইফ হবে না। বাহ,
তোমার কথা শুনে বেশ ভালো লাগলো। নিশ্চয়ই নীল, তুমি নিশ্চয়ই তোমার পছন্দ মতন একজনকে খুঁজে পাবে। আর বাকি রইল স্বার্থপর। আর আমি স্বার্থপর কি না সেটা তো সময়ই বলবে। আর হ্যাঁ, সংসার করলে কেরিয়ারে কিছু করা যায় না, এটা বোধহয় ভাবাটা ঠিক নয়। হ্যাঁ নীল, আমি হাউসওয়াইফ, আমি তৃষাকে মানুষ করছি। তার সাথে সাথে আমি ফিলাডেলফিয়ার একজন নামকরা ডক্টরও। এই ইনফরমেশনটা মনে হয় তোমার কাছে ছিল না। কি জানো তো নীল, আমার কাছে সংসার আর কেরিয়ার দুটোই ইম্পর্টেন্ট। তুমি আমাকে ঠেস দিয়ে অনেক কিছু বলতে পারো, কিন্তু তার আগে একটু জেনে বললে ভালো হতো। অবশ্য তুমি জানবে কেন? জানলে তো খোঁজ নিতে হয়। আমি কি কি করছি, নিজে কি কি করেছি, সেটা তোমার মতন করে না বলতে পারলে এটা ভেবো না যে আমি খুব কষ্টে আছি। আমি খুব ভালো আছি নীল, খুব ভালো আছি। নিজের জীবনে অনেকটা এগিয়ে গেছি। এখন আমার কাছে তৃষা, আমার পরিবার, এরাই আমার সব কিছু। প্রকে তুমি ভালোবাসো তো তিস্তা? বললাম তো আমি তোমায়, ওদেরকে পেয়ে আমি সুখী হয়েছি। আর ওরাই আমার কাছে সব। ওদেরকে আমি মন থেকে ভালোবাসি। এই দেখো, আরুষি আমাকে একটা ড্র করে দিয়েছে। এটা আমি, আর এটা তুমি, আর এটা বাবা। কেমন হয়েছে? ভালো মাম্মা, চলো। তবে কি আমি ভুল ভাবছিলাম? তিস্তা সত্যি সত্যি নীলকে ভুলে অনেকটা এগিয়ে গেছে নিজের জীবনে। দলিলটা তো উপরে নেই, তাহলে কোথায় গেল? উফ, ভালো লাগে নাকি? এখন কোত্থেকে ওই দলিলটা খুঁজে বের করবো আমি? উপর থেকে কেউ নেমে গেল মনে হলো। আমাদের বাড়ির কেউ নয় তো? তাহলে কে? রুকিয়ে, এবার এদের সবাইকে একবার করে দেখে নিতে হবে। এই মহিলাকে তো বটেই। চুপ কথা